যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্টতায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বহু বিখ্যাত ব্যক্তি। তাদেরই একজন মার্কিন ধনকুবের বিল গেটস। অ্যাপস্টাইন ঘনিষ্ঠতার দায়ে এবার নিজের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের কর্মীদের বৈঠকে ক্ষমা চেয়েছেন তিনি। স্বীকার করেছেন, দণ্ডিত যৌন অপরাধীর সঙ্গে সম্পর্ক রাখা তার জীবনের বড় ভুল ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী কর্মীদের কাছে ক্ষমা চেয়ে গেটস বলেন, অ্যাপস্টাইনের সঙ্গে সময় কাটানো ছিল একটি বড় ভুল। আমি কোনো অবৈধ কাজ করিনি, আমি অবৈধ কিছু দেখিনি। আমার ভুলের কারণে অন্য যারা এতে জড়িয়ে পড়েছেন তাদের কাছে আমি দুঃখিত। অ্যাপস্টাইন নথিতে উঠে আসা দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও স্বীকার করেছেন গেটস। এক্ষেত্রে এই ধনকুবের ভাষ্য, নিজস্ব সামাজিক ও ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল তার। পরে বিষয়টি অ্যাপস্টাইন জেনে যায়। অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে গেটসের দাবি, 2011 সালে প্রথমবার অ্যাপস্টাইনের সঙ্গে দেখা করেন তিনি। তবে অ্যাপস্টাইনের অতীত সম্পর্কে খুব বেশি জানা ছিল না তার। কেবল জানতেন অ্যাপস্টাইনের 18 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে 2014 সালে অ্যাপস্টাইনের সঙ্গে বিদেশে সময় কাটানোর বিষয়টিও স্বীকার করেছেন গেটস। তবে অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে কখনো যাননি বলেও দাবি তার। সেই সঙ্গে দাবি করেছেন, অ্যাপস্টাইনের ভুক্তভোগীদের বা তার আশেপাশের নারীদের সঙ্গে কখনোই সময় কাটাননি তিনি। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টাইন সংক্রান্ত যে নথি প্রকাশ করেছে, সেখানে গেটসের কিছু ছবি ছিল, যার মধ্যে একটিতে এক নারীর সঙ্গেও গেটসকে দেখা গেছে। এই ব্যাপারে গেটসের দাবি, এসব ছবি তোলা হয়েছিল অ্যাপস্টাইনের অনুরোধেই, তার সহকারীদের সঙ্গে মিটিংয়ের পর। জানা যায়, অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে গেটসের সঙ্গে মনোমালিন্য ছিল তার সাবেক স্ত্রী মিলিন্ডা গেটসের। পরবর্তীতে যে কারণে 2021 সালে দীর্ঘ 27 বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন মেলিন্ডা। সম্প্রতি অ্যাপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশের পর তাই কিছুটা হলেও স্বস্তিতে আছেন তিনি। মেলিন্ডা বলেন, আমি খুবই খুশি আমি এই ঝামেলা থেকে দূরে আছি। যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলোর উত্তর সংশ্লিষ্টদের দিতে হবে, আমার সাবেক স্বামীকেও, আমাকে নয়। অ্যাপস্টাইনের সঙ্গে কিভাবে সখ্যতা হয়েছিল সেটিও পরিষ্কার করেছেন গেটস। এক্ষেত্রে তার দাবি, অ্যাপস্টাইনের অন্য ধনী ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ ছিল। সেই যোগাযোগ কাজে লাগিয়ে তিনি বিল গেটসের দাতব্যের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ফাউন্ডেশন তার সঙ্গে কোনো যৌথ প্রকল্প করেনি, এমনকি কোনো তহবিলও গঠন করেনি। 2013 সালে অ্যাপস্টাইনের এক ইমেল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে অ্যাপস্টাইন দাবি করেন গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। এই তথ্য স্ত্রী মেলিন্ডার কাছ থেকেও লুকাতে চেয়েছিলেন তিনি। বিষয়টি প্রকাশ পায় রুশ নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য ঔষধ চাইলে। যদিও এসব অভিযোগকে হাস্যকর ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন গেটসের মুখপাত্র। অন্যদিকে গেটসের দাবি, অ্যাপস্টাইনের সঙ্গে যোগাযোগ কেবল নৈশভোজ পর্যন্ত সীমিত ছিল। তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য তিনি অনুতপ্ত।